যখন সুবুদ্ধি রায় হুসেন শাহর আমলে তিনি কর্মচারী ছিলেন, ভাগ্যক্রমে হুসেন শাহ গদিচ্যুত হলেন, সুবুদ্ধি রায় রাজা হলেন। সুবুদ্ধি রায় তিনি কোনো কারণে হুসেন শাহর শরীরে চাবুক মেরেছিলেন কোন অপরাধের ফলে। পরে আবার যখন তক্তা পাল্টে গেল, যখন হুসেন শাহ রাজা হলেন, তার স্ত্রী স্বামীর শরীরে দেখলেন চাবুকের দাগ। এই কেন দাগ? এই কোথা থেকে এলো? কে তোমার এইরকম প্রহার করেছে? তখন স্ত্রীর কাছে বললেন যে এই সুবুদ্ধি রায় এক সময় রাজা হয়েছিল, আমি তার অধীনস্থ কর্মচারী ছিলাম, আমি কোনো পাপ ফলে আমাকে সে চাবুক মেরেছিল। তখন তার স্ত্রী হুসেন শাহ স্ত্রী বললেন যে একে মৃত্যুদণ্ড দিতে হবে অথবা একে মুসলিম ধর্মেতে ট্রান্সফার করে। স্ত্রীর কথা শুনে হুসেন শাহ করোয়ার জল পান করিয়ে জবরদস্তি সেই সুবুদ্ধি রায়কে মুসলিম ধর্মে প্রবেশ করালেন। সুবুদ্ধি রায় তখন কোন প্রকারে বাংলা থেকে বেরিয়ে বাঁচবার জন্য, যে আমি করোয়ার জল খেয়ে যে আমাকে মুসলিম করা হয়েছে, এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি কাশিতে গেলেন। কাশীর পণ্ডিতদেরকে বললেন যে আমার কোনো প্রায়শ্চিত্ত রয়েছে। তারা অনেক কিছু পঞ্জিকা দেখে, ঠিকুঞ্জি দেখে তারা বলল হ্যাঁ, একটা প্রায়শ্চিত্ত রয়েছে, 3.5 কিলো গরম ঘি খেয়ে তোমার প্রাণ ত্যাগ করতে হবে। তপ্ত ঘি তো পান করে নিজের শরীর ছাড়তে হবে। যে মুখে তুমি করোয়ার জল খেয়েছো ওই মুখে তপ্ত ঘি খাও। খুব দুঃখী হলেন। এই প্রায়শ্চিত্ত পণ্ডিতরা বললেন। তখন ধীরে ধীরে কেউ তাকে বললেন তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে চৈতন্য দেব রয়েছেন, ওনার সঙ্গে তুমি দেখা। সেই বৃন্দাবনে গেলেন সুবুদ্ধি রায়। জীবনে আর বাঁচবার ইচ্ছা রইল না, মুসলিম হয়ে গেছেন, পাপ হয়েছে তার। তিনি কোনো কষ্টে তিনি বৃন্দাবনে গেলেন, গিয়ে চৈতন্য দেবের সঙ্গে তার দেখা হল। মহাপ্রভুকে সব বৃত্তান্ত বললেন যে আমাকে জোর করে মুসলিম ধর্মেতে প্রবেশ করানো হয়েছে করোয়ার জল খাইয়ে। আমার উদ্ধারের পথ আপনি বলুন। শুনেছি কলিযুগে আপনি হচ্ছেন পতিতের বন্ধু, আপনি উদ্ধার কর্তা, আপনি আমার মতো পাপীকে আপনি উদ্ধার করুন। তখন মহাপ্রভু বললেন তুমি কৃষ্ণ নাম করো, এক কৃষ্ণ নামে তোমার সব পাপ যাবে, আর কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ চরণ পাবে, আর কৃষ্ণ নামে তোমার কৃষ্ণ লোকে স্থিতি, মহাপাতকের এই প্রায়শ্চিত্তি। চৈতন্যদেব বলে তুমি কৃষ্ণ নাম করো, যদি শুদ্ধভাবে একটা কৃষ্ণ নাম করো তোমার জীবনের সব পাপ চলে যাবে। দ্বিতীয় কৃষ্ণ নামে তুমি কৃষ্ণের চরণ পাবে। তৃতীয় কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ লোকে যাবে, অর্থাৎ গোলক প্রাপ্তি হবে তোমার। মহাপাতকের এই প্রায়শ্চিত্ত। গৌর প্রেমানন্দে হরি 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 বল।